নমস্কার বন্ধুরা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের 5th সেমিস্টারে একটা ল্যাব পেপার আছে অপারেটিং সিস্টেম। তো আমাদের এই অপারেটিং সিস্টেমে লিনাক্সের কিছু প্রোগ্রাম দেওয়া হয়। লিনাক্সের বেসিক যে কমান্ডগুলো আছে সেগুলো রান করে দেখানো, বা ইভেন নাম্বার, অড নাম্বার, প্রাইমারি নাম্বার, এই সমস্ত কোডগুলো যেমন আমরা সিতে, পাইথনেতে, জাভাতে করে থাকি। তো এরকমই কিছু কমান্ড যেটা লিনাক্সে আমরা প্রোগ্রামগুলো রান করাই আর আউটপুট দেখি। তো এই লিনাক্স আমরা চাইলে 3 ভাবে ইউজ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি যে আমাদের অপারেটিং সিস্টেম হয়, সেখানে আমরা লিনাক্স ইনস্টল করলাম এবং সব কিছু লিনাক্স সেখানে কাজ করবে, এভাবে হতে পারে। অথবা কারোর উইন্ডোজ সিস্টেম রয়েছে, সেখানেতে ভার্চুয়াল বক্স ভিএমআর যেমন আছে ওরকম সেখানে লিনাক্স ইনস্টল করে সেই ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা সেই লিনাক্স অপারেটিং সিস্টেমটা রান করিয়ে তারপর সেখানে আমরা ওই লিনাক্সের প্রোগ্রামগুলো রান করাতে পারি। আর একটা উপায় আছে, এটা আমাকে আমার এক বন্ধু শিখিয়েছে। আমাদের যে কমেন্ট প্রম আছে, সেই কমেন্ট প্রমের মাধ্যমে আমরা লিনাক্সের যে বেস সেল আছে সেটাকে ইনস্টল করতে পারি কমান্ডের মাধ্যমে। তারপর সেখান থেকেই আমরা একটা ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে একটা লিনাক্সের ইউজার নেম ক্রিয়েট হবে এবং সেখানে আমরা লিনাক্সের কমেন্টগুলো, প্রোগ্রামগুলো রান করে দেখাতে পারি। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটা, চলো দেখা যাক কি হয়। তো প্রথমে আমরা কমেন্ট প্রম ওপেন করলাম, যেটা উইন্ডোজ কিটা আর রান আর উইন্ডোজ কি প্লাস আর যদি কিবোর্ডে আমরা প্রেস করি তাহলে আমাদের রান ওপেন হয়। সেখানে সিএমডি লিখে এন্টার দিলে আমাদের কমেন্ট প্রম ওপেন হয়ে যায়। আমরা এখানে সার্চ বারে ক্লিক করব, সেখানে কমেন্ট প্রম সার্চ করব। সেই কমেন্ট প্রমে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর সেখানে ক্লিক করব। উইন্ডোজ একটা পারমিশন চাইবে, সেখানে ইয়েস করে কমেন্ট প্রম ওপেন হয়ে যায়। এরপর আমরা সেখানে টাইপ করব। প্রথমে আমাদের সিস্টেমে নেট কানেকশান অন রাখতে হবে। তারপর কমেন্ট প্রমে গিয়ে WSL স্পেস হাইফেন স্পেস হাইফেন স্পেস ইনস্টল লিখে এন্টার দিলাম। তো দ্বিতীয় আমার এখানে কিছু এরর চলে এলো। এই এররগুলো এডিট করে আমি আপনাদের কারেক্ট ইনফরমেশনটাই দেখাতে পারতাম, কিন্তু আমি যেভাবে এররগুলো ফেস করছি, এই এররগুলো যদি আপনাদেরকে দেখাই ভালো করে, তাহলে আপনারা এই এররগুলো কখনো আর আপনাদের হবে না। তো সেই কারণে আমি এররগুলোকে এডিট করিনি, এররগুলো আপনাদেরকে দেখিয়েছি। WSL স্পেস হাইফেন হাইফেন লিস্ট স্পেস হাইফেন হাইফেন অনলাইন, এরপর এন্টার। সেখানে আমার এখানে লিনাক্স, উবুন্টু, দেবিয়ান, কালি লিনাক্স, উবুন্টু বিভিন্ন ভার্সানগুলো এখানে শো হচ্ছে। এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি এটা করলাম। আমি এখানে আরেকবার লিখছি WSL স্পেস হাইফেন হাইফেন স্পেস ইনস্টল। এখানেও আমার একটা এরর দেখাচ্ছে এবং এররটা কি সেটা আমি এখানে যে লেখাগুলো লেখা আছে সেখানের মাধ্যমে খুঁজবো। তো এখানে বলেই দিচ্ছে আমাকে ইউজেস WSL.exe আর্গুমেন্ট। তাই এরপর আমি WSL.exe স্পেস হাইফেন হাইফেন ইনস্টল লিখে এন্টার করছি। আমার নেট অন আছে, তাই ভার্চুয়াল মেশিন প্ল্যাটফর্ম এখানে ইনস্টল হচ্ছে। এইভাবে আরও কিছু এর নিজস্ব যা যা দরকার লিনাক্সের ওই বেস সেলটা রান করানোর জন্য, এর নিজেই সেগুলো ডাউনলোড করবে, সেগুলো ইনস্টল করবে, সেগুলো এক্সিকিউট করবে এবং কমপ্লিটলি রান হয়ে যাবে। তারপর মেশিনটা রিস্টার্ট করতে বলবে। রিস্টার্ট করার পরেই উবুন্তুর একটা উইন্ডো ওপেন হবে, যেখানে উবুন্তুতে আমরা যেটাকে টার্মিনাল বলি সেটা এখানে শো করবে। সেখানে আমরা উবুন্তুর লিনাক্সের যে কমেন্টগুলো আছে সেগুলো লিখলে সেগুলো রান করবে। কিন্তু আমার এখানে উবুন্টু কিন্তু ইনস্টল হয়নি। অন্যান্য যেগুলো দরকার সেগুলো ইনস্টল হয়ে যাচ্ছে, উবুন্টুটা ইনস্টল হতে গিয়েই আটকে যাচ্ছে। তো আমি কেন আটকাচ্ছে, কিভাবে আটকাচ্ছে আর তার সলিউশন কী, সব কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। একটা ভিডিওতে আমার পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না, আমি এই জন্য দুটো পার্ট করবো এই ভিডিওটা। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের এটাই শেখাবো যে আলাদা করে ভার্চুয়াল বক্স ইনস্টল না করে বা উইন্ডোজের মাধ্যমেই, উইন্ডোজের মধ্যেই কমেন্ট প্রমের মাধ্যমে লিনাক্স বেস সেল ইনস্টল করে সেখানে একটা লিনাক্সের কোড রান করি আপনাদের এই পুরো ভিডিওটার যে দুটো পার্ট হবে তার মধ্যে দেখানো হবে। ধৈর্য ধরে দেখতে থাকুন। কী কী প্রবলেম হচ্ছে, তার কীভাবে সলিউশন করছি সেগুলোও দেখিয়েছি আমি এখানে। ভিডিওটার কিছু কিছু জায়গায় আমি খুব স্পিডে করে দিয়েছি সময় বাঁচানোর জন্য। আমার এখানে দেখা যাচ্ছে ডাউনলোডিং উবুন্টু, এরর ওয়াজ এনকাউন্টার্ড ডিউরিং ইনস্টলেশন। আমার এখানে ইনস্টলেশনে কিছু একটা এরর হয়েছে, সেইখানে এরর কোডটা দেওয়া আছে। আমি এই এরর কোডটা কপি করে মোজিলা ফায়ারফক্সে গিয়ে সার্চ করে দেখব এই এরর কোডটার মানে কি বলতে চাইছে। তো এখানে কপি করে পেস্ট করলাম। এখানে বলছে ইনকারেক্ট অর ফেলড ইনস্টলেশন, তার মানে আমার উবুন্টু ইনস্টলেশন ফেলড হয়ে গেছে। তো এটা হলো একটা প্রবলেম। দেখা যাক এই প্রবলেমের সলিউশন কীভাবে হয়। আমি এখন এটা ক্লোজ করলাম এবং এটাও ক্লোজ করলাম এবং আমার মেশিনটা একবার রিস্টার্ট করে তারপর আবার কমান্ড প্রম্পট থেকে
রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম, সেখানে উইন্ডোজ পারমিশন দিয়ে আবার এখানে টাইপ করছি wsl.exe স্পেস হাইফেন ইনস্টল, এরপর এন্টার। আমি আগের কোডটাই লিখলাম, তাও আমাকে এখানে এরর বলছে। এখানে যে লেখাগুলো লেখা আছে সেখানে আমি খুঁজছি যে কিভাবে এই এরর থেকে বেরোবো। তো এখানে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি wsl স্পেস হাইফেন ইনস্টল স্পেস -d উবুন্টু। এটা আমি কপি করে নিচে এখানে পেস্ট করে এন্টার প্রেস করছি। তো আমার উবুন্টু আবার ডাউনলোড শুরু হয়েছে, দেখা যাক এবারে এটা সাকসেসফুলি ডাউনলোড আর ইনস্টল হয় কি। ডাউনলোড তো হয়ে গেছে, এবার ইনস্টল হচ্ছে, ইনস্টলও কমপ্লিট। এবার লঞ্চিং হচ্ছে, এবং এই লঞ্চিংয়ের সময়তেই আমার কাছে একটা উবুন্টুর একটা উইন্ডো ওপেন হয়েছে, সেখানে ইনস্টলিং দিস মে টেক এ ফিউ মিনিটস লেখা আছে। তো আমি কিছুক্ষণ ওয়েট করছি, দেখছি কি হয় আমার। তো এখানেও একটা এরর কোড দিয়েছে, এখানে বলছে প্রেস এনি কি টু কন্টিনিউ। তো আমি এখানে এন্টার ক্লিক করছি, এন্টার ক্লিক করতে ওটা ক্লোজ হয়ে গেল। আমি আর একবার উবুন্টুটা ইনস্টল করার চেষ্টা করব। তো সেম আমি উইন্ডোজের যে আপ অ্যারো কি রয়েছে সেটা ক্লিক করতেই আমার আগের যে কমেন্টটা লেখা ছিল সেটা সিলেক্ট করে নিল। তো আমি ওটা সিলেক্ট করি আবার একবার এন্টার দিচ্ছি। তো উবুন্টু আগে ডাউনলোড ইনস্টল হয়ে গেছে বলে ডাউনলোড ইনস্টলটা আর হলো না, একেবারে লঞ্চিং শুরু হয়ে গেল। এবার সেই লঞ্চিংয়েতেই আমাকে উবুন্টুতে দেখাচ্ছে যে ইনস্টলিং দিস মে টেক ফিউ মিনিটস, ঠিক আগের মতোই। দেখা যায় একেবারে কি হয়। এখানেও সেম এরর, আমি এরর কোডটা আবার কপি করছি কোনো কি না প্রেস করেই। এই এরর কোডটা আমি কপি করলাম এবং আবার সেই মজিলা ফায়ারবক্সে গিয়ে সার্চ করছি, এখানে পেস্ট করে দেখি এই কোডটা আর কি বলতে চাইছে। এখানে তো প্রবলেমটা কি সেটার থেকে সলিউশনটার প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়েছে। তো আমি এখানে হাউ টু ফিক্স দিস ফেল্ড উইথ এরর আছে, এখানে ক্লিক করলাম। তো এখানে লেখা আছে উইন্ডোজ কি প্লাস আই প্রেস করতে। তো আমি উইন্ডোজ কি আর আই প্রেস করলাম, আমার উইন্ডোজ সেটিং ওপেন হয়ে গেল।